হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি বেশ কয়েকদিন পর কবুতরের একটি আপডেট নিয়ে। তো আজকে আপনাদের দেখাবো আমার কবুতরগুলো আপাতত কেমন আছে। তো এই যে আজকে দিনটা ছিল আমার হলো আপনার এই কবুতরের ঘরটি পরিষ্কার করার দিন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন পুরো ঘরটা এখন চকচক করতেছে। তো এরা হয়তো একদিন বা 2 দিন সর্বোচ্চ এরকমের রাখবে, তারপরে আবার যা আছে তাই, কারণ এরা একটু বেশি পরিমাণেরই পটি করে। তো পরিষ্কার করার পর এদের খাবার দেওয়া হয় না। প্রথমত আমি যে এইখানে যে খাবারটা রাখি, ওরা যাতে খাবারটা পায়খানা করে নষ্ট না করে ফেলে দেয়, এই জন্য এইভাবে রাখছি। তো এখন এই যে খাবারগুলো দিয়ে দেবো, যাতে ওরা এখন এসেই খাবারগুলো খাইতে পারে। তো বেশি পরিমাণ দিলে হলো এরা ঠোকায় টোকায় ফেলে দেয়, নষ্ট করে। তো হঠাৎ করে এরা কি হচ্ছে তাই দেখতেছে, কারণ খাবার দিলে প্রতিদিন আপনার উড়ে চলে আসে সাথে সাথে। আজকে আসতেছে না, পেট ভরাও আছে, প্লাস আপনার এখানে পরিষ্কার করা হয়েছে, তো ওরা একটু আনইজি ফিল করতেছে। তো এই যে খাবারের যে পানিটা, এইটা আমি গতকালকে পরিষ্কার করে দিছিলাম, একবারে ধুয়ে পাত্রটা ধুয়ে আমি নতুন পানি দিচ্ছি। তো এখনও পানিটা পুরোপুরি নষ্ট হয় নাই। আমি যেহেতু একদিন পর একদিন পরিষ্কার করি, সেহেতু এটা কালকে পরিষ্কার করে দিব। আজকে আপাতত এটাই থাক। তো এরা আপনার আপাতত এই পানিটাই আছে খাক। তো এই যে দেখতে পারতেছেন আমার কবুতরগুলো আপনার এই যে নতুন নতুন জোড়া নিচ্ছে, জোড়া ভেঙে ভেঙে নতুন নতুন জোড়া নিচ্ছে। তো আপনাদের দেখাবো যেগুলো যে আমার কবুতরগুলো নতুন করে ডিম পারছে কিনা। আর এ বসে আছে আজ 2 দিন ধরে, মনে হয় আপনার 2-1 দিনের ভিতরে ডিম পারবে, সেটার আপডেট আপনারা পাবেন। আর এখানে অলরেডি আপনার ডিম পারছে। আপনাদের যদি একটু ভালো করে দেখাই, এই যে দেখেন, দেখছেন ওই যে ডিম পারছে। তো আমি বেশি একটা করবো না, কারণ আপনার ওরা যেহেতু ডিম পারছে, যদি বসে না থাকতো তাহলে আপনাদের ডিমটা এনে দেখাতাম। আর যেহেতু নতুন ডিম পারছে, তো ভালো নষ্ট এখনও দেখার সময় হয় না, এই জন্য বের করবো না। আর এরাও আপনার ডিম বাচ্চা ফুটাইছে মাত্র 4-5 দিন আগে আমি বাচ্চাটা সরাই দিচ্ছি। এরাও খুব তাড়াতাড়ি ডিম পারবে। তো এদের বাচ্চাটাও আমি সরাই দিছি, এরাও ডিম পারবে। এখানেও এক জোড়া বাচ্চা ছিল। আর আপাতত আপনার কোনো ঘরেই ডিম বাচ্চা নেই। এই দেখেন, আমি এই পাশে যখন ভিডিওটা করতেছিলাম তখন এরা এই যে সব নেমে গেছে। তো মাশাআল্লাহ আমার কবুতরগুলোকে আপনার গত সপ্তাহে আপনার অ্যান্টিবায়োটিক আমি খাওয়াই দিচ্ছি, যেটা আপনার নিয়মিত আমি খাইয়ে থাকি। এটা খাওয়াইলে কি হয়, এরা একটু আপনার সুস্থ থাকে। যেহেতু দীর্ঘদিন ধরে বৃষ্টি যাচ্ছিল, তো এদের সরিষার পাশাপাশি ওইটা খাওয়াইছি। আর একটা খাওয়ানো যেতে পারে, এদের যেহেতু ঘরের ভিতরে আপনার ক্যালসিয়ামের ঘাটতি থাকে, সেহেতু আমি ক্যালসিয়ামও খাওয়াই। এই যে এইটা হলো আপনার সাধারণত ক্যাপ বলে, সেটা বলে আমি কিনে নিয়ে আসছি। কিন্তু কড লিডার অয়েল ক্যাপসুল, এটার নাম হলো কড লিডার অয়েল ক্যাপসুল। ক্যাপ বললেও আপনার দেয়, আমি বলছিলাম ডাক্তারের কাছে ক্যাপ দিতে, এটাই দিছে। তো এটার অরিজিনাল নাম হলো এই যে কড লিডার অয়েল ক্যাপসুল। তো এইটা আমি আপনার প্রতি করি, ধরেন 1 মাস পর আপনার যখন ডিম বাচ্চা করা কমপ্লিট হয়ে যায়, তখনই আমি এই ক্যাপসুলগুলো মোরগ মুরগির 2টাকে খাওয়াই দিই, যাতে এদের কোনো ক্যালসিয়ামের বা প্রোটিনের ঘাটতি না থাকে। তো এর পাশাপাশি আমি যে আপনার ভিটামিনগুলো মাঝে মাঝে খাওয়াই। তো বেশি পরিমাণ খাওয়াই না, বেশি ওষুধ বেশি খাওয়ানোরও আবার সমস্যা আছে, সাইড ইফেক্ট আছে। তো এই জন্য আমি বেশি আপনার ক্যালসিয়ামের তো ওষুধ প্রয়োগ না করলেও আপনার এখন একটা খাওয়াবো আপনাদের সেল। এই সেলটা আনবো, আর সেলটা এনে এদের নিয়মিত খাওয়ানোর চেষ্টা করব, যাতে এদের যে শরীরটা মানে বডিটা ঠিক থাকে, এবং যাতে এরা নিয়মিত যে ডিম বাচ্চা করতেছে সেদিক থেকে এদের একটু সাপোর্ট পায়। তো এই যে দেখতে পাচ্ছেন একদম ক্লিন ফ্রেশ হয়ে আছে ঘরটা। তো এরা ঘরটাই দেখেন এখনই নষ্ট করা শুরু করছে। তো কবুতর আমি দেখছি আপনার কবুতর সবচাইতে বেশি পায়খানা করে ঘর নষ্ট করে। এই যে পানিটা আমি যদি মনে করেন কি যে এই আপনার এই যেটা রাখছি পাত্রটায়, এটা যদি আমি 1 মাসও রাখি, মনে হয় না যে এই পরিমাণ নষ্ট হবে। এরা কি করে, এরা খায় আর এর ভিতরেই পায়খানা করে।
তো কবুতরের আপনার কাহিনীটা হলো এই যে এত বড় ঘরে আমি মাত্র আপনার 20-22টা কবুতর আছে আপনার, এতেই আপনার প্রতি 1-2 দিনের ভিতরে ঘরটা নষ্ট করে ফেলায়। তো আমি নষ্ট করলেও কি করি, এই দেখেন এই যে মারামারি শুরু করছে। আমি এই যে আপনার পিড়া দিয়ে রাখছি এই জন্য দেখেন এই জোড়ার সাথে ওই যে ওইটা এসে মারামারি করতেছে। ওদের ঘর হলো এইটা। তো আগের দিন তো বলছিলাম যে মারামারি করার কারণ আছে কিছু, আর যে ভুলগুলো করছে সেগুলো আপনাদের বলছিলাম। তো সেই ভিডিওটা না দেখে থাকলেও আপনারা যে দেখে আসতে পারেন ইউটিউব থেকে। আর মনে করেন কি যে এই যে আমার সিরাজি যে কবুতরটা আপনার, এইটার যে নতুন জোড়াটা এই যে এইটা আপনার সেম কালার আসছে, কিন্তু ওইটার মতন মনে হয় না এত বড় হবে, কারণ ওটার যে মাদি পায়রাটা অনেক ছোট। এই যে দেখেন এই যে এক জোড়া, এই যে হলো আপনার নর, এই যে মাদি। আপনার এই যে ওরা একটা বড় হওয়ার কারণেও এরা কিন্তু ছোট হয়েছে। তো যাই হোক মাশাআল্লাহ যেগুলো হয়েছে। আমি সেরকমের এক্সপেন্সিভ কবুতর এখন ঘরে একটাও রাখি নাই, যেগুলো রাখছি সেগুলো শুধু ডিম বাচ্চা করে আমরা কিছু খাইলাম এর জন্য, আর কিছু এই যে রেখে দিচ্ছি যাতে, যেহেতু ঘর অনেক বড় সেহেতু আপনার এই ঘরে বেশ কয়েকটা কবুতর হয়। আর আপাতত এই যে এরা কিন্তু ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এদের চেষ্টা করবো খুব শীঘ্রই ইসেলটা খাওয়ানোর। ইসেলটা খাওয়ালে এদের ডিম করতেও সুবিধা হবে, আবার বডিটাও ঠিক থাকবে। আর কবুতরটা ডিম নিয়ে বসে আছে, খুব শীঘ্রই আপনাদের এর আপডেটটাও দেবো। দেখালাম আপনাদের বেশ কয়েকদিন পর কবুতরের আপডেটটি। তো কবুতরগুলো কেমন আসছে, কয় জোড়া ডিম পারছে, বাচ্চাগুলো কি করছে বললাম। তো আপনার খুব শীঘ্রই বাকি 4-5 জোড়া ডিম পারবে, সেগুলোর আপডেট দিব। তো আজকের আপডেটটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসছি নতুন কোনো আপডেট নিয়ে, হয়তো ফিশ ট্যাঙ্ক বা আমার বার্ডসগুলো বা ফিশ বেবিগুলো নিয়ে কোনো আপডেট নিয়ে আসতে পারি। কোনটা আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আসছি অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।